খোদার কালাম, অটুট বিধান, চিরন্তন, নির্ভুল, অতুলনীয় মহাগ্রন্থ হতে প্রথম সূরার মধ্যস্থল হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। খুব সুপরিচিত আয়াতে কারিমা। সূরাটির নাম সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে, পুরুষ ও নারী যারা নামাজ পড়েন তাদের তো প্রত্যেকেরই মুখস্থ আছে। এমনও আছে যে মুখস্থ আছে তবু হয়তো নামাজ পড়ে না। খুব গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটির একাধিক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো উম্মুল কুরআন। এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। বাংলা অনুবাদ, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। যদি বাংলা কোরআন মাজিদের অনুবাদ থাকে সকাল বেলায় বাড়িতে গিয়ে দেখবেন। এ থেকে বোঝা যায় যে একটা বেঠিক পথ আছে, নাকি বলেন? একটু হানা করতে হবে। এই জন্য আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মুনাজাত করি, দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন সঠিক পথ কোন পথ, কোন পথটি সঠিক পথ, এটা জানবো কেমন করে, এটা চিনবো কেমন করে, এটা বুঝবো কেমন করে যে এই পথটি সঠিক পথ? আজিজানে মুহতারাম, বর্তমান সময় ইসলামিক পোশাকে নতুনত্ব নামে আজকে বহু ব্যক্তি আত্মপ্রকাশ করেছে। বহু রকমের দলের নাম শুনছেন আপনারা। আজ থেকে 20 বছর 30 বছর আগে এ সমস্ত দলের নাম শোনেননি। আজ যে সমস্ত দলের নাম শুনতে পাচ্ছেন, সবাই আহ্বান করছে যে আমাদের দলে এসো, আমাদের পথ সঠিক পথ। এখন সঠিক পথটি কোন পথ? তো এরপরে মহান রব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি করুণা করেছো তাদেরই পথ হলো সঠিক পথ। সিরাতাল্লাযীনা, সঠিক পথ ওই পথ, ওই ব্যক্তিদের পথ যাদের উপরে তুমি করুণা করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো। ব্রাদার আল ইসলাম, একটি বিষয় বোঝা গেল এই আয়াতের বাংলা অনুবাদ হতে, যে মহান রব্বুল আলামিন যাদের উপরে করুণা করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইনাম করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। আর সেই সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। এখন আরেকটি প্রশ্ন আপনাদের আমাদের মনের মধ্যে উত্থাপিত হবে যে আল্লাহ তাআলার অনুগ্রহ প্রাপ্ত কারা, করুণা প্রাপ্ত কারা? আল্লাহ কাদের উপরে করুণা করেছেন,
কাদের উপরে অনুগ্রহ করেছেন, কাদের উপরে দয়া করেছেন, কাদের উপরে ইনাম করেছেন। এই প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন মহাগ্রন্থের অন্যত্রে দিতেছেন। আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে ইনাম করেছেন, করুণা করেছেন, তারা হলেন নবীগণ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু জোরে বলেন না। তারা কারা? নবীগণ, তারা সিদ্দিকগণ, তারা শহীদগণ, তারা হলেন সলেহীনগণ। তাহলে কোরআন শরীফ থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা চার শ্রেণীর ব্যক্তিদের উপরে করুণা করেছেন। কয় শ্রেণী? আর একটু জোরে বলতে হবে। চার শ্রেণী। প্রথম নবীগণ, দ্বিতীয় সিদ্দিকগণ, তৃতীয় শহীদগণ, চতুর্থ হলো সলেহীনগণ। এই চার শ্রেণীর ব্যক্তিদের উপরে মহান রব্বুল আলামিন করুণা করেছেন। ইনারা হলেন করুণা প্রাপ্ত। আর আল্লাহর করুণা প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা। আর এই সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, একটু যদি পরিষ্কার করে বলি তবে বুঝতে পারবেন যে সঠিক পথ কাদের পথ। আজিজানে মুহতারাম, আমার শাহানশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবীউ কা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হলো সঠিক পথ। ইসলাম জগতের প্রথম খলিফা, আফদালু বাদাল আম্বিয়া, আম্বিয়াগণের পরে মানব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথ সঠিক পথ। ইসলাম জগতের তৃতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আপনার সঠিক পথ। ইসলাম জগতের চতুর্থ খলিফা, আমিরুল মুমিনিন আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাহাবীদের পথ সঠিক পথ, শহীদদের পথ সঠিক পথ, তাবিঈনদের পথ সঠিক পথ, তাবে তাবিঈনদের পথ সঠিক পথ, আইম্মাদের পথ সঠিক পথ। জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। সাইয়্যিদুনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। আজিজানে মুহতারাম, বুজুর্গানে দ্বীনদের পথ সঠিক পথ, আউলিয়া ইকরামদের পথ সঠিক পথ, সলেহীনদের পথ সঠিক পথ, বুজুর্গানে দ্বীনদের পথ সঠিক পথ। আমার পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ সঠিক পথ। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ সিরান্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহির পথ সঠিক পথ। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিলবিল্লাহ আকাই নিয়ামত তারিয়াই রহমত সিরাজুল উম্মত মাকসানাইল মুহিব্বাত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার পথ সঠিক পথ। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ হলো কসম খোদার সঠিক পথ। আজিজানে মুহতারাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ
সঠিক পথ। আপনাদেরকে বলতে চাই, আজকে বেরাদারান ইসলাম যে আহলুস সুন্নাত আল জামাত ব্যতিরিকে যত রকমের যত ধরনের নতুনত্ব নামে আজকে আত্মপ্রকাশ করেছে, সমস্ত দল হলো জাহান্নামী দল, আর একটি দল হলো জান্নাতি দল। এই আজিজানে মুহতারাম, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন, মিশকাত শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস শরীফ 30 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ভারতের প্রিয় নবী আমার বলেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত সিনাতাইন সাবিনা বিল্লাতান তাফতারিকু উম্মতি আলা 73 বিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে, একটু ইকোটা কম করে, ইকোটা কম। আজি জানে মুহতারাম, নবী কার নাম, পয়গম্বর কার নাম, নবী আমার বলেন, নিশ্চয় বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কে বলতেছেন? নবী। কে বলতেছেন? নবী। নবী আমার বলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। তাহলে বোঝা গেল যে নবী আমার গায়বের সংবাদদাতা, নাকি বলেন? নবী আমাদের গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা যে নবী গায়বের সংবাদদাতা। নবীকে ইলমে গায়ব প্রদান করেছেন কে? আল্লাহ। সুন্নি জামাতের আকীদা, নবী গায়বের জ্ঞান জানেন, আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। এটা সুন্নি জামাতের আকীদা। এ বেরাদারান ইসলাম, আর যত ভ্রান্ত মতবাদ পোষণকারী আছে তাদের আকীদা যে নবী ইলমে গায়ব জানে না। তো যে বক্তা, যে মুল্লা, যে ডাক্তার, যে মাস্টার, যে আজহারি বলবে যে নবী ইলমে গায়ব জানে না, জেনে নিবেন ও হলো জাহান্নামী দলের লোক, ও ইবলিসের দলের লোক, শয়তানের দলের লোক। তাই ফেসবুকে হোক, ইউটিউবে হোক, সরাসরি স্টেজে হোক, জেনে নিবেন ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। সুন্নি জামাতের আকীদা, নবী সংবাদ দিতেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের, যা নবীর পৃথিবীতে আগমনের পূর্বে এসেছিলেন তারা। তাহলে বোঝা গেল যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন, আর ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন। হবে, এটা ভবিষ্যতের সংবাদ, হয়েছিল, এটা অতীতের সংবাদ। এই হাদিসের উপরে যাদের ঈমান, তারাই হলো সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নবী আমার বলেন, একটি দল বাদ দিয়ে বাকি 72টি দল জাহান্নামে যাবে। নবী আমার বলছেন, তাহলে 73টি দলের মধ্যে জাহান্নামে যাবে কয়টি দল? একটু জোরে বলেন না। 72। জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। সাহাবায়ে কেরামগণ নবীর হাদিস শোনার পর আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, জিজ্ঞাসা করেন, জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, যে দলটি জান্নাতে যাবে তার চিহ্ন কি হবে, পরিচয় কি হবে, পহচান কি হবে, চিনবো কেমন করে, জানবো কেমন করে, বুঝবো কেমন করে? তো নবী আমার বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে পথমতের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন, এই পথমতের যারা পথে পরিচালিত হবে তারাই হবে জান্নাতি দল। মা আনা আলাইহি ওয়া সাহাবী অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই,
যে পৃথিবীর বুকে সারা পৃথিবীতে একটি দল হলো জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলবেন মুফতি সাহেব কোন কিতাবে কি আছে? যে আপনাকে কিতাব দেখাই, খুব ছোট ছোট করে কয়েকটি কথা বলবো। আজিজানে মুহতারাম, যে কিতাবের মধ্যে আছে না নাই, এই কিতাবটি দেখতেছেন মিরকাতুল মাফাতি, পিওর নাড়ার বিতে লেখা। দায়িত্বশীলতার সঙ্গে বলছি, সম্মলবি চোখে দেখেনি। পড়া তো দূরের কথা, পড়ার ক্ষমতা তো দূরের কথা, চোখে দেখেনি। এটা হলো মিশকাত শরীফের সারা, যা মৌলবি হতে গেলে প্রাথমিকভাবে হাদিসের কিতাব, যে কিতাব পড়ানো হয় তার নাম হলো মিশকাতুল মাসাবি। আর সেই মিশকাতুল মাসাবির সারা, যার রাইটার মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, এটা হচ্ছে প্রথম খণ্ড। আজিজানে মুহতারাম, এই প্রথম খণ্ডের এই যে হাদিসটি আমি পড়লাম, এই হাদিসের ব্যাখ্যায় তিনি লিখতেছেন প্রথম খণ্ডের 381 পৃষ্ঠায় যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি, অর্থাৎ মুক্তি প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাহ। এই আহলুস সুন্নাত আল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। সুন্নি কি মুসলমান? জোরে বলতে হবে, কি মুসলমান? সুন্নি মুসলমান, জান্নাতি মুসলমান। এ বেরাদার আলী ইসলাম, এটা মৌলবীর কথা নয়, মাওলানার কথা নয়, বক্তার কথা নয়, এটা মিশকাত শরীফের সারা। এ হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই রেফারেন্স দিয়ে বলেছেন যে ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাতি। ইয়া বিরাদার আলী ইসলাম, আপনাদেরকে বলতে চাই, একটি দল নাজাত প্রাপ্ত, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে বোঝা গেল, এ বিরাদার আলী ইসলাম, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, একটি দল জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, বাকি 72টি দল জাহান্নামী হবে। এ বিরাদার, আচ্ছা একটি কথা বলেন, এই যে হবে, এটা নতুন হবে না পুরাতন? 72টি দল যে হবে, এরা নতুন হবে না পুরাতন? না, নতুন হবে। হবে তার মানে হয়নি, তখন ছিল না। হ্যাঁ, তো আল্লাহ নবী বলছেন হবে, তার মানে এরা নতুন দল হবে, এরা নতুন দল হবে। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে আপনারা একটু এগিয়ে চলে আসেন, দল হবে পিছনে অসুবিধা আছে, 72টি দল। একটু ভালো করে শুনেন, 73টি দলে নামাজ পড়বে, 73টি দলে রোজা রাখবে, 73টি দলে হজ করবে, 73টি দলে যাকাত দেবে, 73টি দলে মসজিদ করবে, 73টি দলে মাদ্রাসা করবে, 73টি দলে দাড়ি রাখবে, 73টি দলে কোরআন পড়বে, 73টি দলে হাদিস পড়বে, 73টি দলে জালসাও করবে। কিন্তু বিরাদার, তার মধ্যে 72টি দল জাহান্নামী দল হবে, একটি দল জান্নাতি দল হবে। নবীর হাদিস থেকে এবং ব্যাখ্যা থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে নতুন যে দলগুলি হবে, এই দলগুলি কি হবে? জাহান্নামী দল হবে। এই দলগুলি কি হবে? জাহান্নামী দল হবে। তাহলে নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? একটু জোরে। নতুন দলে যাওয়া মানে কোথায় যাওয়া? জাহান্নামে যাওয়া। অনুরোধ করে বলবো, ভাই দেওবন্দি আজকে দল, নতুন দল, ওয়াহাবি দল, নতুন দল, লামাছাবি দল, নতুন দল, আহলে হাদিস দল, নতুন দল, সালাফি দল, নতুন দল, জামাত ইসলামী দল, নতুন দল, তাবলিগি জামাতের দল, নতুন দল, রাফেজিদের দল, নতুন দল, শিয়াদের দল, নতুন দল, খারেজিদের দল, নতুন দল। তাহলে এই সমস্ত দলগুলি হলো নতুন দল। এই দলগুলি কি? নতুন দল। তাহলে এই নতুন দলগুলি জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে যে জাহান্নামী। তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া মানে কোথায় যাওয়া?
জাহান্নামে যাওয়া, তাহলে এই নতুন দলগুলি নিয়ে যাওয়া চলবে? একটু দুই হাত উঠিয়ে বলেন না জোর করে জি না। আজিজানে মুহতারাম, কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমান ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আপনাদেরকে আজ সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই, পয়গাম দিতে চাই। কোনো ভাই যদি ভুলবশত কারো কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে কোনো ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, নতুন দলে গিয়ে যদি থাকেন, আজকে তওবা করে আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমাদের আহলুস সুন্নাত আল জামাতের আমরা অনুসারী। আমরা যে কর্মগুলি করি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে করি। দৃষ্টান্ত স্বরূপ দু একটি বলি, আমার পরবর্তী বক্তা তরুণ বক্তা তার কাছ থেকে শুনবেন। যুগ যুগ ধরে আমরা আজকে শবে বারাত পালন করে আসছি, এই করেন না? বয়স্ক অনেক মানুষ আছেন, শবে বারাত করেন না? যুগ যুগ ধরে শবে বারাত আমরা পালন করে আসছি। কিছু ভুঁইফোড় আগাছা ইহুদি খ্রিস্টানদের দালাল রিয়াল এ পুষ্ট আজকে তারা বলতেছে যে শবে বারাত পালন করা যাবে না, শবে বারাত পালন করা যাবে না। বলছে শবে বারাতের রাত্রি মসজিদে জাগরণ করে ইবাদত করা অপেক্ষা পতিতালয়ে গিয়ে রাত্রি বাস করা ভালো। নাউজুবিল্লাহ। হয়তো পতিতালয় ভাষাটা সবাই হয়তো বুঝতে পারলেন না। বলছে কোন বেশ্যা মেয়ের নিকটে গিয়ে, বেশ্যা মেয়ে জানা, বেশ্যা মেয়ের নিকটে গিয়ে, নারীর নিকটে গিয়ে রাত্রি যাপন করা ভালো মসজিদে শবে বারাতে রাত্রি জাগরণ করার চেয়ে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হাই মুসলমান, এ হচ্ছে ওয়াহাবিদের এজেন্ট। একটু বিবেককে জিজ্ঞাসা করবেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। সেটা মাটির তৈরি হোক, আর মোজাইক করা হোক, আর টাইলস লাগানো হোক, আর মার্বেল করা হোক, অথবা না করা হোক, শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। শান্তি পাওয়া যায় নাকি বলেন? দেখেন অনেক মানুষের যাদের ঘুম আসে না, মসজিদে গেলে তাদেরও ঘুম চলে আসে। কি শান্তিময় জায়গা, হ্যাঁ? ঘুম আসে না? ঘুম চলে আসে, কারণ আরামের জায়গা, শান্তির জায়গা। আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। নিকৃষ্ট জায়গা বাজার। এই জন্য বিনা প্রয়োজনে, মশলা বলে রাখেন, বিনা প্রয়োজনে বাজার যাওয়া মাকরুহ, ওতে গুনাহ হয়। প্রয়োজনে গেলে হবে না, কিন্তু বিনা প্রয়োজনে ঘুরতে তাফরি নেওয়ার জন্য গেলেন, তাতে গুনাহ হবে। তো নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উৎকৃষ্ট জায়গা, শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শবে বারাতে রাত্রিতে এই সুন্নি মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করে, আরাধনা করে, সাধনা করে, তওবা ইস্তিগফার পাঠ করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, কোরআন মাজিদ তেলাওয়াত করে, নামাজ পড়ে, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা কবরে শায়িত শায়িতা রয়েছে তাদের জন্য দোয়া করে। নাকি করে মসজিদে গিয়ে? এই তো করেন নাকি? কথা বলতে হবে না, আর কিছু হয় মসজিদে? এই কাজগুলি সুন্নি মুসলমান রাত্রি জাগরণ করে এক কথায় ইবাদত করে। এই খাবিস মারদুদ মালাউন বলল যে ওই মসজিদে শবে বারাতে রাত্রিতে জাগরণ করে করা অপেক্ষা পতিতালয়ে গিয়ে রাত্রি যাপন করা ভালো। একে বাঁচিয়ে রাখা দরকার। জি,
একটু ভেবে, ভাষাটা কত নোংরা, নিকৃষ্ট ভাষা বলতে পারতো না, যাই চলবে না, কারণ ওরা ওহাবিদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। মার্জিত ভাষায় বলতে পারতো, কত নিকৃষ্ট ভাষা ব্যবহার করে।